আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। কিসের কিসের টপিক? ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই কেন আমরা ব্যবহার করি মোবাইলের জগতে অথবা মোবাইলের সার্ভিসিং এর যে আমাদের কাজে, সেক্ষেত্রে আমরা কেন ব্যবহার করি, আমি একটা উদাহরণ দিই। সেক্ষেত্রে হচ্ছে এক কথায় এই ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে একটা ব্যাটারির বিকল্প। কিসের? আপনি একটা ব্যাটারি দিয়ে যা যা কাজ করতে পারবেন সেম এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়া কাজ করতে পারবেন। তবে কিছু পার্থক্য আছে। আমাদের ব্যাটারিতে যদি ভোল্টেজ ফিক্সড থাকে, কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ভোল্টেজ কম বেশি করানো যায়। ডিসি পাওয়ার সাপ্লাই কি করা যায়? ভোল্টেজ কম বেশি করানো যায়। এবং আরেকটা পার্থক্য হচ্ছে এই ডিসি পাওয়ার সাপ্লাই, যেমন ব্যাটারি দিয়ে কিন্তু শর্ট কিলার ব্যবহার করা যায় না। আপনি বুঝতে পারবেন না কত ভোল্টেজ। যখন দেখবেন আপনার একটা 1.8 এর লাইন, ওইখানে শর্ট, আপনি ওইখানে কত ভোল্টেজ স্প্রে করতে হইব? 1.8। তো এটা ব্যাটারিতে থাকে কত ভোল্টেজ? 3.7। তাহলে ওইখানে কি ওই ভোল্টেজটা প্রয়োগ করতে পারবেন? সেক্ষেত্রে হচ্ছে কি প্রয়োগ করতে হইব? ডিসি পাওয়ার সাপ্লাই। সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যাটারির বিকল্প ডিসি পাওয়ার সাপ্লাই হলেও কিছু পার্থক্য থাকে, যেমন ভোল্টেজ কম বেশি করা, প্লাস হচ্ছে কি আপনার আরেকটা যে শর্ট কিলার হিসাবে ব্যবহার করা যায়। কি হিসাবে? শর্ট কিলার হিসাবে ব্যবহার করা যায়। তাহলে এখন কথা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই যখন আসে, তখন আসে যে একটা ফোনকে 4টা ভাগে বিভক্ত করা হয়। কয়টা? একটা ফোনের ভিতরে অনেকগুলো সেকশন আছে, আছে না? 4টা সেকশনে ভাগ করা হয়। 1 নাম্বার সেকশন হচ্ছে চার্জিং। কোন সেকশন? চার্জিং। 2 নাম্বার হচ্ছে পাওয়ার। কি সেকশন? 3 নাম্বার হচ্ছে যেটাকে কন্ট্রোল সেকশন বলা হয় অথবা সিপিইউ সেকশন। কোনটা? 3 নাম্বার হচ্ছে ইএমএমসি অথবা ইউএফএস অথবা স্টোরেজ। কয়টা ভাগ হইছে? 4টা। চার্জিং, পাওয়ার, সিপিইউ, ইএমএমসি। চার্জিং, পাওয়ার, সিপিইউ, ইএমএমসি। তাহলে একটা ডিসি পাওয়ার সাপ্লাই যখন আপনি ক্লাস করবেন অথবা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কাজ করবেন, তখন একটা ফোনকে 4 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে? 4 ভাগে যখন আপনি বিভক্ত করবেন, তখন তার সমস্যাগুলো কোন জায়গায় অতি দ্রুত আপনি আইডেন্টিফাই করতে পারবেন। কথা বুঝাতে পারছি? তবে বেসিক কিছু রিডিং আছে, বেসিক কিছু ধারণা আছে, সেটা আমি আপনাদেরকে দেই যে কোন জায়গায় সমস্যা হইতে পারে। ধরেন এখানে আমি লিখলাম 1 থেকে 3। কত? 1 থেকে 3। 1 থেকে 3 হচ্ছে আপনার চার্জিং সেকশনের আশেপাশে সমস্যা অথবা চার্জিং সেকশনের সমস্যা। কথা বুঝাইতে পারছি? 1 থেকে 3 যদি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে রিডিং আসে, আপনি যখন মোবাইলের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে কেবল আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। দুইটা কেবল। কয়টা কেবল? যেটাকে প্রুফ বলা হয়, দুইটা প্রুফ। এই দুইটা প্রুফ ব্যাটারি কানেক্টরের কয়টা লাইন আছে? 4টা লাইন। কয়টা? 4টা। পজিটিভ, নেগেটিভ, থার্মাল, আইডি। কয়টা? 4টা। কিন্তু আমার একটা ফোন চালু করতে আমার দরকার কি? পজিটিভ আর এটা হচ্ছে ব্যাটারির মানে মাদারবোর্ডের ব্যাটারি কানেক্টর। এখন এই ডিসি পাওয়ার সাপ্লাই এটা আপনি পজিটিভে লাগাইবেন আর নেগেটিভে না নেগেটিভে লাগাবেন। লাগানোর পর আপনি যখন পাওয়ার বাটন প্রেস করবেন, তখন ডিসি পাওয়ার সাপ্লাই আপনাকে একটা এম্পিয়ার শো করাই দিব, মানে একটা নাম্বার শো করবে। নাম্বার আপনাদের বেসিক ধারণা তো, সেক্ষেত্রে হচ্ছে নাম্বার, যেটাকে আমরা এম্পিয়ার বলি অথবা কি বলি? রিডিং। আমরা বলি রিডিং অথবা এম্পিয়ার, যে কত এম্পিয়ার টানতেছে, কত রিডিং টানতেছে, মিলি এম্পিয়ার। কথা বুঝাইতে পারছি? আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি, যেহেতু বিগিনার নতুন, সেক্ষেত্রে হবে নাম্বার। তো ওইখানে আপনি যখন পাওয়ার বাটন প্রেস করবেন, একটা ফোনের রিডিং 200 প্লাস যদি স্টেপ বাই স্টেপ উঠার পরে আপ ডাউন সুন্দর মতন করে, তাহলে একটা ফোন চালু হয়। একটা ফোন 200 প্লাস রিডিং যখন পাস হয়, তখন ফোনটা কি হয়? চালু হয়। কিন্তু কিছু কিছু ফোনে যখন সমস্যা থাকে, তখন রিডিং 1 আসে, 3 আসে, 4 আসে, 5, 6, 7, 8, 10, 20, 30 এরকম একটা সমস্যা হয়। তো এখন কথা হচ্ছে 36 উঠলে অথবা 46 উঠলে অথবা 50 উঠলে কোন জায়গায় সমস্যা, এটা কি আমরা জানি? 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 তাহলে সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে বুঝাবো। তো এক কথা আমরা ভাগ করে নেই। 1 থেকে 3 যখন থাকবে, তখন হবে কোন জায়গায়? কোন জায়গায়? চার্জিং। 4 থেকে 50 রিডিং যখন থাকবে, তখন হবে কোন জায়গায়? পাওয়ার। 51 থেকে 150 সিপিইউ। 151 থেকে 200 ইএমএমসি অথবা ইউএফএস। আচ্ছা, এই যে 4টা সেকশন আমি কেন দিলাম? আমার মোবাইলে কি 4টে সেকশন? আমার মোবাইলে 4টে সেকশন? আমার মোবাইলে সেকশন আছে ওয়াইফাই, অডিও, লাইটিং, গ্রাফিক্স, নেটওয়ার্ক, আরো নানান ধরনের
সেকশন আছে, রাইট? তাহলে আমি 4টা সেকশন কেন দিলাম একটা ফোনের ভিতরে, কেন একটা ফোনকে আমি 4 ভাগে বিভক্ত করলাম? সেক্ষেত্রে হচ্ছে যে আমার একটা ফোন চালু করার জন্য, একটা ফোন সম্পূর্ণ রান হবার জন্য এই 4টা সেকশন সম্পূর্ণ ওকে হইতে হইব। এই 4টা সেকশনে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ফোন চালু হবে না। যদি আপনার অডিও সেকশনের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সাউন্ড না আসতে পারে, কথা বুঝেন আমার। আপনার যদি লাইটিং সেকশনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মোবাইলের ডিসপ্লে না আসতে পারে, কথা বুঝেন। যদি আপনার নেটওয়ার্ক সেকশনের সমস্যা থাকে সেক্ষেত্রে ফোন যাবে না, আসবে না, কিন্তু ফোন চালু থাকবে। কিন্তু এই 4টা সেকশনে যদি কোনো বল মিসিং, কোনো কম্পোনেন্ট বা সিরিজ লাইনের কোনো কম্পোনেন্ট মিসিং অথবা কোনো শর্ট থাকে সেক্ষেত্রে ফোন চালু হবে না। তাইলে আজকে আমরা এতটুকু জানলাম যে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কেন আমরা একটা সেকশনকে 4 ভাগে বিভক্ত করলাম, বাকি অনেকগুলো সেকশন থাকা সত্ত্বেও সেগুলো কেন প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তাহলে যাতে ওয়াইফাই সেকশন যে বাকিগুলো এগুলো আমাদের দরকার পড়ে না ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যে 4টা সেকশন বুঝাইছি, যেমন পাওয়ার, চার্জিং, কন্ট্রোল, ইএমএমসি, স্টোরেজ, এগুলাই, ঠিক আছে? তাহলে আমরা বাকিটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ জেনে নিব, ঠিক আছে?